يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা হে কালেমাওয়ালারা হে মুমিন বান্দা বান্দিরা তোমরা আল্লাহকে ভয় করো ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ এবং ভাবতে থাকো চিন্তা করো তুমি আগামী দিনের জন্য কি পাঠিয়ে দিচ্ছ একটু ভাবো একটু চিন্তা করো আগামীর দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ কি জমা রাখছো এরপরে আবার আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ আবার আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার ব্যাপার তাকওয়া শব্দটা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দুইবার উল্লেখ করেছেন কয়বার জবান খুলে বলেন কয়বার এক নাম্বার হলো আল্লাহকে ভয় করো এরপরে ভয় করার সাথে সাথে বলতেছেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আগামী দিনের জন্য আগামীর জন্য তুমি ভবিষ্যতের জন্য কি প্রেরণ করছো কি জমা রাখছো সেটা একটু ভেবে দেখো এরপরে আবার বলতেছেন ওয়াত্তাকুল্লাহ আবার আল্লাহকে ভয় করো দুইবার ভয় করার কথা কেন বললেন দুইবার ভয় করার কথা কেন বললেন প্রথম ভয় করার কারণ হলো মানুষকে যত বোঝানো হোক রাতের পর রাত তাফসীর হবে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কোরআন হাদিসের আলোচনা হতে পারে বুঝানো যেতে পারে কিন্তু ততক্ষণ পর্যন্ত আমল আসবে না ততক্ষণ পর্যন্ত আমলের ময়দানে আমরা নামতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তাকওয়া আপনার আমার দিলের ভিতরে না আসবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় পরিপূর্ণভাবে দিলের ভিতরে না আসবে মানুষকে যতই শাসন করা হোক যতই মানুষকে ভয় দেখানো হোক যতই তাদেরকে নসিহত করা হোক না কেন কোনোই কাজে আসবে না যতক্ষণ না পর্যন্ত দিলের ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণ না থাকবে তাহলে আমল করার জন্য সর্বপ্রথম যেই কাজটুকু আপনাকে আমাকে করতে হবে সেই কাজটা হচ্ছে তাকওয়া অর্জন করতে হবে কি করতে হবে মাশাআল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আরবিতে গদান বলা হয় আগামীকালকে এই গদান বলার অর্থ আল্লাহ তাআলা এখানে কি বুঝিয়েছেন গদান দিয়ে কি বুঝিয়েছেন গদান দ্বারা বুঝিয়েছেন আল্লাহ তাআলা আপনার আবার মৃত্যুর পরবর্তী জিন্দেগি কবরের জিন্দেগি হাসরের জিন্দেগি আমাদের প্রশ্ন জাগতে পারে গদান যদি আগামীকালকে হয় গদানের অর্থ যদি আগামীকাল হয় তাহলে কিয়ামতের এবং মৃত্যুর সময় তো বহু দূরে আছে আগামীকাল যে মরব এটা তো নিশ্চিত না কিন্তু গদান কেন ব্যবহার হলো মুফাসসিরিনে কেরাম বলেছেন আগামীকাল কথাটা অনেক অর্থে ব্যবহার হয়েছে সকল ব্যাখ্যা এখানে করা সম্ভব হবে না শুধুমাত্র একটা ব্যাখ্যা সম্ভব সেই ব্যাখ্যাটা হলো পৃথিবী শুরু থেকে নিয়ে এই পর্যন্ত সৃষ্টির শুরু থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীর হায়াত হলো লক্ষ লক্ষ বছর
পৃথিবীর হায়াত হলো লক্ষ লক্ষ বছর। লক্ষ লক্ষ বছরের ভিতরে আপনাকে আমাকে হায়াত দেওয়া হয়েছে, আপনাকে আমাকে হায়াত দেওয়া হয়েছে গড়ে 63 বছর বা 60 বছর। গড়ে 60 বছরের একটা হায়াত দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, ও আমার বান্দা বান্দিরা, পৃথিবীটার বয়স যদি হয় লক্ষ লক্ষ বছর, লক্ষ লক্ষ বছরের তুলনায় তোমার 60 বছরের হায়াতের সময়টা হলো আজকে দিন শেষ করার পরে রাত্র বিশ্রাম বা রাত্র অতিবাহিত করার পরে সকালটা আসতে যতটুকু সময় লাগে, যতটুকু সময় ব্যয় হয়, লক্ষ লক্ষ বছরের তুলনায় তোমার 60 বছর মৃত্যুর দুয়ারে পা দেওয়ার জন্য তোমার জন্য আগামীকালটাই যথেষ্ট। আগামীকালটাই যথেষ্ট। লক্ষ লক্ষ বছর যেখানে হয়েছে এই পৃথিবীর সৃষ্টির, এখানে কত কিছু ঘটে গেল, আর সেই তুলনায় আপনাকে আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র 60 বছর গড়ে। সবাই 60 বছর যে পাবো তার কোনো গ্যারান্টি নাই। এই 60 বছরটাকেই বলা হয়েছে রাত্রটা পার করতে যতটুকু সময়, ততটুকুই সময় তোমাকে দেওয়া হয়েছে। এই জন্য তোমার হায়াতটা তোমার কাছে, তোমার মরণটা আসার জন্য গদান, আগামীকাল, এই জন্য ব্যবহার করা হয়েছে। এই কথাটা বলে আল্লাহ তাআলা এরপরেই বলতেছেন আবার, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এটা অত্যন্ত বুঝার বিষয়। এই আত্তাকুল্লাহ বলার অর্থ হলো তুমি যা করতেছ, তোমার কথা, তোমার খাওয়া, তোমার ঘুম, তোমার ইবাদত, তোমার নামাজ, তোমার তেলাওয়াত, তোমার রাষ্ট্র পরিচালনা, তোমার সমাজ পরিচালনা, তোমার পরিবার পরিচালনা, তোমার ব্যক্তি পরিচালনা, যা কিছুর দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, সব কিছুর হিসাব তো তোমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দিতে হবে। তবে মনে রাখো, তুমি সাবধান হয়ে যাও, ওয়াত্তাকুল্লাহ, ভয় করো, ভয় করো। তোমার কোন কাজটা নাজাতের জন্য উসিলা হবে, আর কোন কাজটা তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে, ভয় রাখিয়া ভ্রাখিয়া কিন্তু তুমি আমল করিও, সতর্ক থাকিয়া থাকিয়া কিন্তু আমল করিও। যেমন খুশি তেমন সাজো। আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে কিছু সময়ের বিনোদনের জন্য ছোট ছোট বাচ্চাদেরকে বলে থাকি, যেমন খুশি তেমন সাজো, এটা আমরা বলি। কিন্তু মানব জাতিকে যেমন খুশি তেমন চলো, এটা বলা যাবে না। যা মনে চায় তা করলাম, যেভাবে মনে চায় সেভাবে আমি নামাজ পড়লাম। আমি কি ভেবে দেখেছি কোনোদিন আমি যেভাবে সালাত আদায় করতেছি, আমার রুকু, আমার সিজদা, আমার কিয়াম, আমার বৈঠক, আমার তাশাহুদ, আমার দোয়া মাসুরা, আমার কোরআন তেলাওয়াত যেভাবে হওয়ার দরকার তেমন কি আমি আদায় করতে পারছি কিনা, নাকি আমার এই নামাজ শেষ পর্যন্ত আমাকে জাহান্নামে নিয়ে যাবে? কারণ হাসরের ময়দানে অনেক নামাজিকে তাকে তার নামাজ জাহান্নামে নিবে। কি আশ্চর্য কথা! নামাজ পড়ে অথচ নামাজ তাকে জাহান্নামে নিবে, এটা আবার কেমন কথা? হ্যাঁ, সত্য কথা। আল্লাহ নিজেই বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধিক্কার ওই নামাজীদের জন্য যে তার নামাজের ব্যাপারে গাফেল, যে তার নামাজের ব্যাপারে উদাসীন। এই নামাজীদের নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। আমি কেমন কোরআন তেলাওয়াত করি, আমার কোরআন তেলাওয়াতটা যেভাবে করার দরকার ছিল সেভাবে কি আমি কোরআন তেলাওয়াত করতে পারছি কিনা, নাকি আমার কোরআন তেলাওয়াতের ভিতরে ভেজাল আছে? আত্তাকুল্লাহ,
আল্লাহকে ভয় করতে হবে, আমার তেলাওয়াত যেন ভেজাল না হয়ে যায়। আমি যে দান করতেছি, আমার এই দান করার আমলটা আমার নাজাতের জন্য উসিলা, তবে ভয় রাখতে হবে এই দানটা কি আসলে আমার সঠিক পথে দান করা হচ্ছে কি না, যে দানটাকে আল্লাহ কবুল করবেন সেই দানটাকে আমি করতে পারছি কি না। আমি মসজিদের জন্য জায়গা দিচ্ছি, মাদ্রাসার জন্য জায়গা দিচ্ছি, এগুলো সব আমি আগামী দিনের জন্য আমি ব্যাংকে জমা রাখতেছি, আমার আমলের ব্যাংকে আমি জমা রাখতেছি। কিন্তু আমার এই মসজিদের জায়গা দেওয়া, আমার মাদ্রাসায় জায়গা দেওয়ার ভিতরে আসলে কি সঠিক পদ্ধতি আছে, নাকি আমি ভুলভাবে আমি দান করতেছি, এই দান কি আমাকে জাহান্নামে নিয়ে যাবে কিনা এটা বুঝতে হবে, সতর্ক থাকতে হবে। সমস্ত নেক আমলের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা দুইবার তাকওয়ার কথাটা বলেছেন। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যেমন খুশি তেমন জিকির করা যাবে না, যেমন খুশি তেমন তেলাওয়াত করা যাবে না, যেমন খুশি তেমন দুনিয়া চালানো যাবে না, যেমন খুশি তেমন নামাজ পড়া যাবে না, যেমন খুশি তেমন বয়ান করা যাবে না, যেমন খুশি তেমন আমার চলা যাবে না। কারণ সব কিছুর হিসাব দিতে হবে কার কাছে? আরো আওয়াজ দিয়ে বলুন, কার কাছে? এখন তো আমাদের ওয়াজ মাহফিল গুলার ভিতরে এমন সীমালঙ্ঘন করতেছি, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, বলুন আমিন। সীমালঙ্ঘন এতটাই বেশি করতেছি, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা থেকে মানুষের গীবতের চর্চা বেশি করতেছি, জিকিরের নামে ভণ্ডামি করতেছি, জিকিরকে নিয়ে ব্যঙ্গ করতেছি, জিকিরের ব্যাপারে আমরা সীমালঙ্ঘন করতেছি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এতদিন আমার এক তাহিরি ভাই জিকির বের করেছিলেন মুর্শিদ বলে, এটাকে শেষ পর্যন্ত ডিজে বানিয়ে দেওয়া হয়েছে। আপনি কেন এভাবে সুযোগ দিলেন? আপনি কেন এই জিকিরটাকে ব্যঙ্গ করে আপনি জিকির করলেন? এই ওয়াজের মঞ্চের ভিতরে আপনি কেন নাচানাচি করলেন? এটা তো নাচানাচির মন ছিল না। যদি নাচানাচি করার মনই চায় তাহলে একটা আলাদা গোপন স্টেজ করেন, সেখানে আপনি গান বাজান, নাচানাচি করেন। দুনিয়ার মানুষগুলো বলবে না আলেম তো স্টেজে নাচানাচি করে। কেন এগুলো করেন? কেন এগুলো করেন? আমি বলতেছি মিডিয়াতে যখন আমাকে পাবে তখন আমাকেও ওই পাটা আর পুতা দিয়া যেমনে সেচে আমাকেও সেমনে সেচবে। ঠিক কিনা বলুন? সবার কাছে যুক্তি আছে, সবার কাছে যুক্তি আছে, যুক্তির শেষ নাই। মনে রাখবেন, সকল যুক্তি দিয়ে মুক্তি মিলে না। সকল যুক্তি দিয়ে কি মিলে না? মুক্তি মিলে না। এখন আবার নতুন করে আরেক জিকির বের হয়ে গেছে। আফসোস লাগে, এগুলো কি করে? এটাকেও ডিজে বানিয়ে ফেলছে। কেন এই সুযোগটা দিলেন? কি জিকির? মুর্শিদ আমার হুজুরে, মুর্শিদ আমার হুজুরে কি মহিমা জানে, গলার মধ্যে রশি দিয়া ধীরে ধীরে টানে। ও ও ও আবার কেউ কেউ বলতেছেন ডিম দে ডিম দে ডিম দে। এগুলো কি জিকির? হ্যাঁ, জিকির তো হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে বলুন লা ইলাহা। কত সুন্দর স্পষ্ট করে জিকির হচ্ছে, কত সুন্দর শব্দ দিয়ে আল্লাহকে পাওয়া যাচ্ছে। সেইখানে আপনি কি বলতেছেন? মুর্শিদ আমার হুজুরে কি মহিমা জানে, গলার মধ্যে রশি দিয়া ধীরে ধীরে টানে। ডিম দে ডিম দে ডিম দে হু হা হু ব্যাট বুক। আছে না নাই? আরে ভাই, যদি গে গু করে হা হু করে আল্লাহকে পাওয়া যাইতো, গে গু করে যদি আল্লাহর ওলি হওয়া যাইতো,
ওই পুকুর আর খালে বিলে যে গৌয়া ব্যাঙগুলো আছে, এই গৌয়া ব্যাঙগুলো সবার আগে আল্লাহর ওলি হয়ে যেত। আওয়াজ এত আস্তে কেন, কে জোরে বলেন? যদি গ্যাগু করে আল্লাহকে পাওয়া যেত, আল্লাহর ওলি হওয়া যেত, তাহলে তো ওই ব্যাঙগুলো আল্লাহর ওলি হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, সঠিক বুঝ দান করুন। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মধুর সুরে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সকল গুনাহ থেকে বাঁচার জন্য একটাই পথ আপনাকে আমাকে অর্জন করতে হবে, তাকওয়া। নাম কি? যদি তাকওয়া অর্জন হয়ে যায় তাহলে আমাদের দেশের দুর্নীতি কমবে। যদি তাকওয়া অর্জন হয়ে যায় গুনাহ কমে যাবে, আপনার আমার চাঁদাবাজি কমে যাবে, চুরি কমে যাবে, ডাকাতি কমে যাবে, ছিনতাই কমে যাবে। যদি তাকওয়া অর্জন হয়ে যায় অন্ধকার গভীর জঙ্গলে গিয়েও আপনার আমার দ্বারা আল্লাহর নাফরমানি সম্ভব হবে না। তাকওয়া যার ভিতরে অর্জন হয়ে যাবে তার দ্বারা সহজে গুনাহ হবে না। আর গুনাহের সময় আমাদেরকে মনে রাখতে হবে গুনাহের সময় আপনি আমি যখন গুনাহ করে ফেলি তখন 4টা সাক্ষী হয়ে যায়। প্রত্যেকটা গুনার সময় 4টা সাক্ষী হয়ে যায়। কয়টা সাক্ষী? পৃথিবীতে দুনিয়াতে দেখেন না যে একটা সাক্ষী পাওয়ার জন্য যদি মরে যায় কবর খুদে তাকে আবার বের করা হয়। আসলে এই মৃত ব্যক্তির সাথে কি আচরণ করা হয়েছিল তার প্রমাণ বের করার জন্য পোস্টমর্টম করা হয়, ঠিক কি না? সাক্ষী নেওয়ার জন্য। সাক্ষীর এত দাম। কিন্তু আপনি আমি যখন গুনাহ করি, গুনাহটা চাই ছোট হোক বা বড় হোক, গুনাহটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, অপরাধটা গোপনে হোক বা প্রকাশ্যে হোক, এই অবস্থায় যদি গুনাহ করি, যত অবস্থাতে আপনি আমি গুনাহ করি না কেন, গুনার জন্য আপনার আমার 4টা সাক্ষী হয়ে যায়। কয়টা সাক্ষী দাঁড়ায়? কয়টা সাক্ষী? 4টা সাক্ষী দাঁড়ায়। বলবেন হুজুর প্রমাণ কি? 1 নাম্বার প্রমাণ হলো কিতাব। 1 নাম্বার হলো কিতাব, আপনার আমার আমলনামা, আপনার আমার আমলনামা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াউদিআল কিতাব ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। হাশরের ময়দানে যখন জাহান্নামীদেরকে ডাকা হবে বিচারের জন্য, তখন তাদের সামনে বলা হবে তোমার একটা ডায়েরি ছিল, তোমার একটা আমলনামা ছিল, যে আমলনামাটাকে বলা হয় কিতাব, ওয়াদিআল কিতাব। সেই আমলনামাটা তাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। এই যে এখানেও কিতাবের কথা বলা হয়েছে। কারো হবে ডান হাতে আমলনামা, কারো হবে বাম হাতে আমলনামা। এই আমলনামাটাই হলো সর্বপ্রথম আপনার আমার জন্য সাক্ষী। যা করেছি সব এটাতে লেখা হয়ে যাচ্ছে। 2 নাম্বার সাক্ষী হলো ফেরেশতা। 2 নাম্বার সাক্ষীর নাম কি? আওয়াজ দিয়ে বলুন। কিভাবে সাক্ষী? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়াফআলুনা মা তা'মালুন।
ইয়ালামুনা মা তাফআলুন, অর্থাৎ আপনার আমার হেফাজতের জন্যে, আপনার আমার হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত রাখা হয়েছে এবং তাদের কাজও হচ্ছে লিপিবদ্ধ করা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যা কিছু আমরা করি সব তারা জানে। সুতরাং আপনার আমার অপরাধের সময় এই ফেরেশতারা সাক্ষী হয়ে যায়। 2 নম্বর সাক্ষী হচ্ছে ফেরেশতা। 3 নম্বর সাক্ষী কি? 3 নম্বর সাক্ষী হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। আপনার আমার এই দেহ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাশরের মাঠে আল্লাহ তাআলা কিছু মানুষকে দাঁড় করাবেন। দুনিয়াতে যেমন অবাস্তব কথা বলেছিল, সত্যের সাথে মিথ্যা, মিথ্যার সাথে সত্যকে মিশ্রণ করে কথা বলেছে, অবাস্তব অবাস্তব কথা বলেছে, তার কাজই ছিল মিথ্যা বলা, তার কাজই ছিল চগলখড়ি করা, তার কাজই ছিল গীবত করা। হাশরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েও এই নাফরমান ব্যক্তিটি দুঃসাহস করবে মুখ দিয়ে মিথ্যা বলার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে কাজ করবেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই মুহূর্তে আল্লাহ তাআলা ওই বেঈমানের জবানটাকে বন্ধ করে দিবেন, মোহর এঁটে দিবেন, মুখ দিয়ে আর কথা বলতে পারবে না। ওই মুহূর্তে তার হাত সাক্ষী দিবে, তার পা সাক্ষী দিবে। হাত দিয়ে যত অপরাধ করেছিল এই হাত যখন কথা বলবে, এই পা সাক্ষী দিবে, এই পা দিয়ে কত অন্যায় কাজে সে অগ্রসর হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিমা কানু ইয়াকসিবুন, যা সে করেছে সব কিছু সাক্ষী দিতে থাকবে আপনার আমার এই আদরের অঙ্গ প্রত্যঙ্গ, যেগুলাকে আজকে আমি খুব মায়া করে লালন পালন করছি, খুব যত্ন করছি। আমলের তো যত্ন নেই না, এই বডির খুব যত্ন নেই। এই বডিকে ঠিক রাখার জন্য আমরা তো এখন ইয়ং জেনারেশন, এরা তো জিমে ভর্তি হয়, তারা বডি ফিটনেসকে ঠিক রাখার জন্য সুযোগ পায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে এসে সেজদা দেওয়ার সময় তাদের হয় না। এখনকার নতুন প্রজন্ম, ইয়ং জেনারেশন, আমরা যা পাচ্ছি এরা তো ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে, ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে, ব্রয়লারের মুরগির মতো হয়ে যাচ্ছে। এখনকার ডাক্তার সাহেবরা বলে থাকেন যত পারেন ব্রয়লার মুরগি থেকে দূরে থাকেন। আমিও বলি যত মুরব্বীরা আছেন বর্তমান যেগুলো নগ্ন আর উলঙ্গনা বেহায়াপনার সাথে জড়িত হয়ে যাচ্ছে, ইসলামের দিকে ধাবিত হচ্ছে না, তাদের থেকেও আমাদের দূরে থাকতে হবে, ঠিক কিনা বলুন? কিন্তু যারা আসতে চায় তাদেরকে আমরা বুকের সাথে জড়িয়ে নিব। কারণ অপরাধীকে ঘৃণা না করে তার অপরাধটাকে ঘৃণা করো, অপরাধীকে ঘৃণা না করে তার অপরাধকে ঘৃণা করো। এই শিক্ষাটা আমাদের শিখতে হবে। আজকাল ইয়ং জেনারেশন, তাদের দিকে তাকালে দেখা যায়, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কত মাস ধরে, কত বছর ধরে তুমি সূর্য উদয় দেখো না, সে বলবে আমি জানি না সূর্য কখন উদয় হয়, সূর্য কখন অস্ত যায় সেই খবর তার নাই। তার খবর আছে শুধু ফেসবুক, ইন্টারনেট। তার খবর আছে কিভাবে বেহায়াপনা, উলঙ্গপনার সাথে তার শরীরকে, তার আত্মাকে জড়িয়ে দেওয়া যায়, সেই খবর তার আছে। আজকে যদি আমরা ইয়ং জেনারেশনদেরকে দেখি, তখন দেখা যাবে তার ঘুমের ঠিক নাই, তার খাওয়ার ঠিক নাই, মুরব্বীদের সম্মান নাই। যদি আপনি যাত্রীবাহী কোনো গাড়িতে উঠেন, তখন দেখা যাবে একটা সিট খালি হয়েছে, মুরব্বী দাঁড়িয়ে আছে, মুরব্বীকে তখন বলে আপনার বেল নাই, ওই চেয়ারটাতে সে বসে যায়, ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, যদি কোনো জনসভা হয়, কোনো দামি মজলিস হয়, যেখানে মুরব্বীদেরকে বসার, বড়দেরকে ইজ্জত করার জায়গা দেওয়া হয়েছে, সেখানে তারা বড়দেরকে সরিয়ে ইয়ং জেনারেশনগুলো চেয়ারগুলা দখল করে বসে যায়। আর যদি আমি দুটা কথা বলতে যাই, তখন দেখা গেছে তাদের সামনে আমাদেরকে হ্যাঁ প্রতিপন্ন হতে হয়, ঠিক কিনা?
এই জন্যই তো এখন ডাক্তার সাহেবরা বলেন 30 বছর 40 বছর না হতেই তো ডায়াবেটিস হয়ে যাচ্ছে, রোগ তো তাকে সারছে না, কারণ আপনার আমার সমস্ত গতি হচ্ছে উল্টা। আল্লাহ তাআলা আমাদের এই যুবকদেরকে হেফাজত করুন, বলুন আমিন। যেই সমাজের যুবক যত ভালো সেই সমাজ তত উন্নত, সেই সমাজ তত ভালো। আল্লাহ তাআলা আমাদের এই সমাজের যুবক যুবতীদেরকে হেফাজত করুন, বলুন আমিন। ভাইয়েরা আমার যেই কথাটা বলতেছিলাম, গুনাহ করার সাথে সাথে কয়টা সাক্ষী দাঁড়িয়ে যায়? মাশাআল্লাহ, মনে আছে আপনাদের? 1 নাম্বার সাক্ষী হচ্ছে কিতাব, আপনার আমার ডায়েরি। 2 নাম্বার সাক্ষী হচ্ছে ফেরেশতারা। 3 নাম্বার সাক্ষী হচ্ছে আপনার আমার আমল নামা। 3 নাম্বার সাক্ষী হচ্ছে আপনার আমার এই অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যায়। 4র্থ নাম্বার সাক্ষীটার নাম কি? 4র্থ নাম্বার সাক্ষীটা শুনে রাখুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযি তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। 4র্থ নাম্বার সাক্ষীটা হয়ে যায় আপনার আমার জমিন। 4র্থ নাম্বার সাক্ষীটার নাম কি? জমিন আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে লানিশ করবে। আল্লাহ তাআলার কাছে তারা সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। যেই জমিনে আপনি আমি অপরাধ করেছি, যেই জমিনে বসে দাঁড়িয়ে আপনি আমি অন্যায় করেছি, সেই জমিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই যে 4টা সাক্ষী রেখে আপনি আমি গুনাহ করতেছি, অপরাধ করতেছি, কোথায় যাব রে বন্ধু, কোথায় যাব রে আমার মুরব্বী বাবারা? গুনাহ চাই ছোট হোক, চাই বড় হোক, চাই গোপনে হোক, চাই প্রকাশ্য হোক, সমস্ত গুনাহের সময় আপনার আমার এই 4টা সাক্ষী দাঁড়িয়ে যায়। আমরা তো গুনাহ ছাড়তেও চাই না, আবার জাহান্নামেও যাইতে চাই না। গুনাহ ছাড়তেও চাই না, জাহান্নামেও যাইতে চাই না। ওয়াজ শুনতে আমাদের ভালো লাগে, কিন্তু আমল করতে তো আমাদের মন চায় না। এই ধরনের এক প্রশ্ন এসে ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইকে এসে এক যুবক বলতেছেন, হুজুর আমাকে এমন একটা পথ দেখিয়ে দেন, আমাকে এমন একটা ওয়াজ করে দেন যেই ওয়াজের ভিতরে আমি গুনাহ করতে পারবো, আবার জাহান্নাম থেকেও বাঁচতে পারবো। কি সুন্দর ওয়াজ চাইছে! গুনাহ করতে চাচ্ছে, আবার জাহান্নাম থেকেও বাঁচতে চাচ্ছে। কত বড় ওয়াজ দরকার তার! এই ওয়াজটা আমাদের যুবকদের দরকার, যে আমি গুনাহ করব, আমি অপরাধ করব, পিতামাতার অবাধ্য হব, যা খুশি তা করব, যেমন খুশি তেমন চলব, আবার জাহান্নাম থেকেও বাঁচব। যুবক ভাইরা, ওয়াজটা শুনুন। হযরত ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাই তাকে বলতেছেন, বাবা ওয়াজ শুনতে চাও? তাহলে ওয়াজ শোনো, আমি তোমাকে ওয়াজ করি, মন দিয়ে শোনো। 1 নাম্বার হলো তোমার যখন গুনাহ করতে মনে চায়, তোমার যখন অন্যায় করতে মনে চায়, আল্লাহ তাআলার চোখের আড়ালে গিয়ে তুমি গুনাহ করবা। তোমার যখন অপরাধ করতে মনে চায়, অন্যায় করতে মনে চায়, আল্লাহ রব্বুল আলামিনের চোখের আড়ালে গিয়ে তুমি গুনাহ করবা। যুবক তখন উত্তর দেয়, হুজুর আপনি যে ওয়াজ করেছেন এটা তো কোনোদিন সম্ভব নয়, কারণ আল্লাহ রব্বুল আলামিন এমন, তার চোখের সামনে কোনো কিছুই তো গোপন নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা
রতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিনের অজানা কিছু নাই, না দেখা বলতে কিছু নাই। গভীর জঙ্গলের ভিতরে ছোট্ট একটা পাতা কিভাবে পড়ে, জমিন থেকে ছোট্ট একটা চারা কখন কিভাবে গজায়, সেই খবরটাও তো আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। দেখেন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের চোখের আড়ালে গিয়ে আমার দ্বারা অপরাধ করা সম্ভব নয়। তাহলে দ্বিতীয় নাম্বার ওয়াজটা শোনো। হুজুর দ্বিতীয় নাম্বার ওয়াজটা বলে ফেলেন। এবার হুজুর বলতেছেন, তুমি যখন গুনাহ করবা তবে একটা কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক খাওয়া বন্ধ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক ব্যবহার করা বন্ধ করে দাও। তখন যুবক বলতেছে, হুজুর এটাও তো আমার পক্ষে সম্ভব নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক খাওয়া কিভাবে বন্ধ করব? সূর্যের আলো ছাড়া তো আমি বাঁচতে পারবো না, আমি তো বাতাস ছাড়া বাঁচতে পারবো না, অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না, পানি ছাড়া আমি বাঁচবো না, আগুন ছাড়াও তো আমি বাঁচবো না। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক খাওয়া কিভাবে বন্ধ করব? আমি আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক ব্যবহার করা আমি কিভাবে বন্ধ করব? তখন হুজুর বলতেছেন, ও যুবক, তুমি যদি এইটা না পারো তাহলে তুমি কিভাবে আল্লাহকে বলবা আমি তোমার রিজিক খাই না, আমি তোমার রিজিক ব্যবহার করি না, আমি তোমার হুকুমও মানতে পারবো না? এই কথা তো তুমি বলতে পারবা না। যুবক বলতেছে, হুজুর না না, এটাও তো আমার পক্ষে সম্ভব নয়, এই কাজটাও তো আমার দ্বারা সম্ভব হবে না। হুজুর বলতেছেন, তাহলে 3 নাম্বারটা শুনবা? বলে, হ্যাঁ হুজুর, 3 নাম্বার ওয়াজটা আমাকে করে দেন। 3 নাম্বার ওয়াজটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে হুজুর বলতেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। 3 নাম্বার, যখন তোমার গুনাহ করতে মনে চায়, জাহান্নাম থেকেও বাঁচতে চাও, তাহলে আমি তোমাকে বলতে চাই, তুমি আমার কথার সাথে সাথে জবাব দাও, 7টা জমিন কার? তখন যুবক বলে, আল্লাহর। এবার হুজুর বলতেছেন, 7 আসমান কার? যুবক বলেন, আল্লাহর। এবার হুজুর বলতেছেন, যদি তোমার পক্ষে সম্ভব হয় অপরাধ করতে হয় তাহলে আল্লাহর আসমান, আল্লাহর 7 জমিন ছেড়ে বের হয়ে অন্য কোথাও গিয়ে অপরাধ করো, যদি তোমার পক্ষে সম্ভব হয়। সম্ভব? যুবক বলতেছে, হুজুর আমার পক্ষে এই কাজটা করাও তো সম্ভব নয়, আসমান জমিনের বাইরে আমি কি যাব, এটাও তো আমার পক্ষে সম্ভব নয়, অন্য কোনো ওয়াজ থাকলে আমাকে করেন। হুজুর বলতেছেন, হ্যাঁ তোমার জন্য ওয়াজ আছে, শুনবা? বলে, হ্যাঁ হুজুর, আমি তো ওই ওয়াজটাই শুনতে চাই, আমি গুনাহও করব, জাহান্নাম থেকেও বাঁচবো। এবার হুজুর বলতেছেন, শোনো, মালাকুল মউত নাম শুনেছ? বলে, হ্যাঁ, মালাকুল মউত তো কিছুদিন আগে আমার আব্বাকে ধইরা নিয়ে গেছে, ফিরছে কোনোদিন না? কোনোদিন আর ফিরে নাই। আমার বাবাকেও তো নিয়ে গেছে, তোমাকে কি নিবে? বলে, হ্যাঁ, কিভাবে নিবে? ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন কারো মৃত্যুর ঘন্টা বেজে যায়, একটা সেকেন্ড আগেও আসে না, একটা সেকেন্ড পরেও হয় না, মুহূর্তের ভিতরে তাকে পাকড়াও করে ফেলে। এবার হুজুর বলতেছেন, ও যুবক, মৃত্যুর ফেরেশতা যখন তোমার কাছে আসবে তখন তুমি তাকে বলে দিও, আমি 2025 সালের জন্য রেডি নাই, আমি 2026-এর জন্য রেডি, সুতরাং আমি এখন যাব না, আমার কাছে আপনি পরে আসবেন। এই কথাটা যদি পারো আজরাইলকে বলে দিও। তখন যুবক বলতেছে, হুজুর
এমন ওয়াজ আপনি করতেছেন, এটাও তো আমার পক্ষে সম্ভব নয়। আজরাইলকে তো আমার বলার সুযোগ নাই, 1 সেকেন্ড আগে আর পিছনে করার আমার তো এই ক্ষমতা নাই। সুতরাং তাহলে তুমি কি আরো ওয়াজ শুনতে চাও? জি হ্যাঁ হুজুর, আমি ওয়াজ শুনতে চাই, আমাকে ওয়াজ করেন। আমি গুনাহ করতে চাই, আমি জাহান্নাম থেকেও বাঁচতে চাই। এবার তখন হুজুর বলতেছেন, ও ভাই শোনো, তোমাকে কবরের ভিতরে দাফন করা হবে, কবরের ভিতরে দাফন করা হবে। তখন তোমার কাছে মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা এসে যাবে। মুনকার নাকির ফেরেশতা যখন তোমার কবরের ভিতরে আসবে, তুমি তখন তাদেরকে ধমক দিয়ে বইল, বেয়াদব কোথাকার, এই কবর আমার ঘর, এই কবরের ভিতরে তুমি যে এসেছ, তোমরা 2 জন যে ঢুকেছো আমার অনুমতি নিয়েছো, তখন যদি পারো তাদেরকে তুমি ধমক দিয়ে দূর করে দিও। তখন যুবক বলতেছে, হুজুর এটা কেমন ওয়াজ করলেন, এটাও তো আমার পক্ষে সম্ভব নয়। কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা আসবে, আর আমি তাদেরকে বলবো অনুমতি ছাড়া কেন আমার ঘরে প্রবেশ করেছো? এই দুঃসাহস তো আমার দেখানো সম্ভব নয়, এটা তো আমার পক্ষে সম্ভব নয়। এবার হুজুর বলতেছেন, তাহলে আরেকটা কাজ করতে পারবা কিনা? বলে, হুজুর বলেন আরেকটা কাজ কি? এবার হুজুর বলতেছেন, ও যুবক, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যখন বিচারের ফয়সালা হবে, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে টেনে টেনে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যেদিন তোমাকে জাহান্নামীরা জাহান্নামের দিকে নিক্ষেপ করার জন্য টেনে টেনে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে নিবে, সেদিন তুমি বুকের সাহস দেখিয়ে দাঁড়িয়ে যাবে, ফেরেশতাদেরকে ধমক দিয়ে বলবে, তোমাদেরকে এত বড় স্পর্ধা কে দিয়েছে? আমাকে টেনে টেনে তোমরা জাহান্নামে নাও, আমি তো জাহান্নামে যাওয়ার জন্য তৈরি না, আমি জাহান্নামে যাব না, আমি তোমাদের কথা মানব না। এই কথাটা তুমি সেদিন বলে দিও। এবার যুবক বলে, হুজুর আমার আর ওয়াজ লাগবে না, যেই নসিহত আমাকে করে দিয়েছেন, যেই ওয়াজ আমাকে করে দিয়েছেন, এই ওয়াজ আমার জীবনের জন্য যথেষ্ট, আমার জীবনের জন্য যথেষ্ট। হুজুর আমাকে তওবা করিয়ে দেন, আমাকে তওবা করিয়ে দেন। মালাকুল মউত ফেরেশতা আজরাইলকে বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই। হুজুর কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতারা আমার অনুমতি ছাড়া আসবে, তাদেরকে বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই। হাসরের ময়দানে জাহান্নামীরা যখন টেনে টেনে নিয়ে যাবে, সেই মুহূর্তে দাঁড়িয়ে থাকে অহংকার করে কথা বলার তো কোনো সুযোগ আমার নাই, সেটাও তো আমার পক্ষে সম্ভব নয়। সুতরাং আমি তো নিঃস্ব, আমার কিছুই নাই, আমার ক্ষমতা বলতে কিছু নাই। 7 আসমান 7 জমিন ছাইরা তো আমি বাহিরেও যাইতে পারবো না, এটাও তো আমার পক্ষে সম্ভব না। ও মালিক, আমি এতদিন কোন ভুলের সাগর ছিলাম? হুজুর আপনি আমাকে কি ওয়াজ করেছেন? আমি তো একটা মুহূর্তের জন্য পারবো না আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক না খাইয়া থাকতে, আল্লাহ তাআলার রিজিক আমি ব্যবহার না করে একটা মুহূর্তের জন্য পারবো না। এই 2 হাত আল্লাহর, এই 2 পা আল্লাহর, 2টা চোখ আল্লাহর, জিহ্বাটাও তো আল্লাহর, এই ব্রেনটাও তো আল্লাহ। আমি আল্লাহ তাআলার রিজিক বন্ধ করে কিভাবে থাকবো? এটাও তো আমার পক্ষে সম্ভব নয়। হুজুর আমাকে তওবা করিয়ে দেন, তওবা করিয়ে দেন। আপনার ওয়াজ আমার জীবনের পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে, যথেষ্ট হয়ে গিয়েছে। এবার হুজুর বললেন নতুন করে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইবনে আদহাব রাহমাতুল্লাহি আলাইহি যে ওয়াজটা করে দিয়েছেন যুবককে, এই ওয়াজটা কি আপনার আমার জন্য যথেষ্ট নয়? আওয়াজ দিয়ে বলেন, যথেষ্ট নয়? পরিবর্তন হওয়ার জন্য, গুনাহমুক্ত জীবন যাপনের জন্য কি আপনার আমার জন্য এই ওয়াজটা যথেষ্ট নয়? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আমরা পারবো তো গুনাহমুক্ত জীবন যাপন করতে? মন যা চায় তাই করব, নাকি আল্লাহ যা চান তাই করব? আমি কি আল্লাহর মতো হব, না আমার মতো আমি হব?
আমি আল্লাহর হুকুম মানব, আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো মানব। আল্লাহর হুকুম মানব কার মতো? নবীর তরিকা মতো, সুন্নত অনুযায়ী মানব। আর যদি যেমন খুশি তেমন জিন্দিগিটা কাটাই, তাহলে লস এজেন্সিতে যেভাবে দাবানল জ্বলেছে, ঠিক আপনার আমার মিডিয়ার সামনে, চোখের সামনে আমেরিকার সেই অঞ্চলের দাবানলটা জ্বলতে দেখতেছি। কিন্তু মনে রাখবেন, গুনাহের কারণে আপনার আমার পরিবারে, আপনার আমার অন্তরে আল্লাহ তাআলা এমন দাবানল জ্বালিয়ে দিবে, যেই দাবানল পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু আপনি আমি টের পাবো। ঠিক কিনা বলুন? সুতরাং আমেরিকার সেই দাবানল থেকে আপনার আমার দিলের দাবানল কিন্তু ভয়ঙ্কর বেশি। আমেরিকার লস এজেন্সের দাবানল থেকে আপনার আমার দাবানল কিন্তু অনেক বেশি, অনেক গুণে বেশি। কারণ আপনার আমার গুনাহের কারণে যে দাবানল আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন, এই দাবানল কিন্তু আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে ছাড়বো। দুনিয়ার জীবনটাকে দুর্বিষহ করে তুলবে, অস্বাভাবিক জীবন বানিয়ে দিবে। সুতরাং গুনাহমুক্ত জীবন যাপন করতে আমরা রাজি আছি তো? গুনাহমুক্ত জীবন যাপন করতে বৃদ্ধ, বয়স্ক, যুবক, ছোট বড়, ডানে বায়ে, সামনে পিছনে কারা কারা রাজি আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখাই।